বলছি শোনো না, আজ দুপুরে কি রান্না করবো গো? একটু মাছের ঝোল করে নি, অনেকদিন হলো মাছ খায় না গো। কি? মাছ? না না, মাছের ঝোল রান্না করতে হবে না। তুমি জানো না বাবা মাছ খেতে পছন্দ করে না। তার থেকে বরং একটু ডিম কষা করো, বাবা খুশি হয়ে যাবে। আর হ্যাঁ, তার সাথে একটু আলু পোস্তও করো, মাও খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিম কষা আর আলু পোস্তই রান্না করছি। বলছি শোনো না, আজ আমার ছুটি আছে, চলো না আজ কোথার থেকে একটু ঘুরে আসি। তাই তোমার ছুটি আজকে? তাহলে চলো না, নতুন একটা মুভি বেরিয়েছে, দুজন মিলে একটু দেখে আসি। আমার কাছে এর থেকে বেটার আইডিয়া আছে। তোমার মনে আছে এর আগে আমরা একটা শিব মন্দিরে গিয়েছিলাম? ওটা মায়ের খুব পছন্দ। চলো না ওইখানটাতেই যাই, তাহলে মা খুব খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে মন্দির থেকেই ঘুরে আসি। আচ্ছা বেশ, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর মাকে গিয়ে বলো রেডি হতে। দূরে তবু দূরে সরে থাকতে পারি। সুমি, শোনো না গো, আজ আমায় একটু হেল্প করবে? হ্যাঁ বলো না। এই শাড়িটা দিদির জন্য আনলাম, আজ দিদির বার্থডে না। তুমি নিজে হাতে এই শাড়িটা দিদিকে দেবে, তাহলে দিদি খুব খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে রেখে দাও, আমি গিয়ে দিয়ে আসছি। আচ্ছা, তোমায় একটা কথা বলবো। তুমি না খুব ভালো মানুষ গো। এই যে সারাদিন এসে আমায় বলো, এইটা করো তোমার বাবা খুশি হয়ে যাবে, এইটা করো তোমার মা খুশি হয়ে যাবে, আর ওইটা করো তোমার দিদি খুশি হয়ে যাবে। আচ্ছা, কখনো তোমার বাড়ির লোককে বলেছো যে এইটা করো আমার বউ খুশি হয়ে যাবে? বলনি না? জানি সেইটা কখনো বলতেও পারবে না। কাছে